পুলিশকে ব্যাপারটা জানাতে বাধ্য হব। আমার হার্ট অত্যন্ত খারাপ, তার উপর যদি এইভাবে প্রেসার পড়ে আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন। অযথাই উত্তেজিত হচ্ছি। চোর গুন্ডা পকেটমার অর্গান ব্রেকার আমাদের ঘুরে বেড়াচ্ছে। আমি সমাজের একজন নাগরিক, আর আমার সামনে তুমি পুলিশ বসিয়েছ। হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবে। তোমার অন্যায়। আরে আমার বাবু যখন পছন্দ করে আরে তুলে নাও না বাবু, পুলিশ অনেক অনুসন্ধান করে তবেই বসিয়েছি। আমার অভিযোগ উনি অস্বীকার করতে পারবেন। কোরআন বাড়ির মধ্যে গুপ্ত গোদামে কয়েক লক্ষ টাকা চোরাই মাল আছে। আমি তোমার চাকরিটা খতম করে দেব। জামাই বলে তোমাকে আমি ক্ষমা করবো না। আমার কলমের খোঁচায় তোমার চাকরিটা চলে যেতে পারে, তা তুমি জানো। জানি জানি জানি, চাকরিটা আপনার অনুগ্রহে পাই, নিজের যোগ্যতা। আরে আপনি যতই প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আপনার হুমকিতে আমি ভয় পাই। এখনো ভেবে দেখো। ভেবেছি। পুলিশ তুমি সরাবে না। না, নেওতি তোমার চোরের মুঠি ধরে টানছে। আমার ক্ষমতা সম্বন্ধে তুমি অজ্ঞ। আমি ইচ্ছে করলে আচ্ছা 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 আচ্ছা, আপনার ক্ষমতাটা প্রয়োগ করবো, তবেই তো বুঝবো। পুলিশ পিকেট আমি জোরদার করবো, অনুসন্ধান করবো চোরাই মালের গুপ্ত গুদাম কোথায় কোথায়। অপদার্থ তোর সনাতন বাপি অসম্মানে প্রতিশোধ নেবে না মামনি। একটা তুচ্ছ পুলিশ অফিসার আমাকে অদত্ত করছে। তুমি না পুলিশ থেকে দেখে ভয় পাচ্ছ কেন? তোমার বাড়িতে তো সত্যি সত্যি চোরাই মালের গুপ্তা গুদাম নেই তো? আছে মা, চোরাই মাল সত্যি আছে। মালগুলো আমার নয়, হারামজাদা শাশুড়ি মালগুলি আমার বাড়িতে রেখেছে। কিন্তু পুলিশ তো সে কথা শুনবে না, তারা আমাকেই সন্দেহ করবে। তুমি আমার বাড়িতে আর আসবে না, এই তোমার চরিত্র আগে আমার জানা ছিল না। ভাবতে ভুলি না হয় যে তুমি আমার বাবা। তোমাকে আমি দেবতার মতো ভক্তি করতাম, গর্ব করতাম। আমি তোমার কথা শুনে ঘৃণায় আজ আমার মরে যেতে ইচ্ছে করছে। তোমার আমি বিক্রি করে তুমি লক্ষ্যপতি অসামাজিক কাজ করে তুই বুঝতে পারছিস না মামনি? তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। চোর চুরি করে পেটের জন্য ওরা ওজন ভাঙছে, এই পেট থেকে আমার বাক্স থেকে বাঁচাবার জন্য। কিন্তু তুমি কেন তোমার মাল বিক্রি করছো? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বাড়ি বলতে তোমার জন্য বিনোদনে বন্ধ হয়ে গেল। আমার একমাত্র মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছে। কিন্তু কল্যাণ কি করে জানতে পারলো আমার বাড়িতে মাটির নিচে গুপ্ত গুদাম আছে? জানে একমাত্র সাপ করে পৃথিবী থেকে। আমি দেখি এটা তো পুলিশ সুপারের বাংলা। পুলিশ সুপার তোমার কে হন? আমার ছেলে বলো, ভাই বলো, বন্ধু বলো, সব মরবার আগে ওর মুখটা দেখে মরতে চাই। ও ছাড়া পৃথিবীতে
এই লোকটা শহরতলির একটা বাংলা দোকান করে শুয়ে কাপড়া ছিল। কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর। জিজ্ঞাসা করলাম আপনজন কেউ আছে কিনা, এই বাড়ির ঠিকানা বললো। তাই ভাবলাম আপনাদের কোনো আত্মীয়। বলবে না আমরা ছাড়া ওই মরা চিতে তোর কেউ নেই। রাত দেখিলে তো চলে গিয়েছিল, এলাকাও খালা ভর্তি ভাত। তুমি একটা বলো কি? আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, এসেছি দাদা বাবুর সঙ্গে দেখা করতে। তার উপর আমার দাঁড়িয়ে আছে। মরে যাই রে, আমি চলে যাচ্ছি। তোমার মতো অলক্ষীর মুখ দেখো পাপ। ভগবান তোমাকে সৃষ্টি করেনি, তোমাকে সৃষ্টি করেছে নরকের শয়তানে। না আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। কেন আমায় ঘরে থাকবো তোমাদের ঘরে? রাস্তা করলে ওকে বলবে কল্যাণ চৌধুরী চাকর রাস্তায় পড়ে মরে একেবারে চলো আমার কাছে ভর দিয়ে ফেলো। তুমি পারবে না ছেলে, আমি না হয় অভ্যাসকে কত বড় দেখাতে হবে। দয়া করে ডাক্তার সেনকে একটা ফোন করে দাও, এক্ষুনি যেন চলে আসে। আরে শরীর ভালো নয়, তাহলে কেন মরতে বেরিয়েছি? যখন কেউ আপনজন নেই, আরে তারে তো তেজ কেন? তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো। আমার জন্য তোমার এত মায়া, আমার জন্য তোমার এত মায়া। আর আমি কিনা তোমাকে অলক্ষী বলেছি, আর আমি কিনা তোমার অলক্ষী বলছি। মায়া না ছাই, আমার স্বামীকে মানুষ করেছে, তার জন্য যেটুকু না করলে ওই তাই করছে। ও বকিয়া ফেজি, আবার যেন গল্প মেতে যেও না। ওই ফোনটা করে দিয়ে যত খুশি বকবক করো, আমি দেখতেও আসবো না। ডাক্তার আসেন চাই সবাই আপনার বাড়িটা কোথায় ভাই? চন্দনগড়। আমার নাম চন্দন সেন। আপনি তাহলে চিঠি লিখে জানিয়েছিলেন সঞ্জয় বাবুর গুদামের কথা? আটকুল নদী আপনার বাবা? হ্যাঁ, সঞ্জয় বাবু আর আমার বাবা মিলে দুজনে ওয়াগন ডাক্তারদের চোরাই মাল কেনাবেচা করে। ওদের কথাবার্তা আমি গোপনে শুনে আপনার কাছে চিঠি লিখেছিলাম। এটা আমার সামাজিক দায়িত্ব বলে মনে করি। আসুন আমার সঙ্গে, আমি আরো কিছু তথ্য জানতে চাই। আসুন। তাই চলো। আপনি বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু বলিনি। তুমি ছাড়া আমার গোপন গোদামের খবর আর কেউ জানে না। তাহলে কল্যাণ খবরটা পেল কি করে? সেটা আমি কি করে বলবো? তাছাড়া আপনার সাথে সাথে আমার স্বার্থ তো জড়িত। আপনার গোপন কথা ফাঁস করে দিলে আমি কি বাঁচতে পারবো? দেখো সব করি। তাছাড়া আপনি এমন ঘাটাচ্ছেন 7 দিন ধরে গোটা বাড়িটা খুঁজলেও আপনার
গোপন গুদামের সন্ধান ওরা পাবে। আপনি অযথায় উত্তীর্ণ হচ্ছেন। তা পাবে না, তবে অতি লোভে তাতি নষ্ট। আমি আপনাকে আগেই বলেছিলাম বাবু মালগুলো ছেড়ে দিন, কিন্তু আপনি অর্থের লোভে এমনি অন্ধ যে আপনি মালগুলো বিক্রি করলেন না। সব করে এখন মরুন জেল ঘেটে আমি কি করবো, আমি কি করবো? কথায় বলে অহংকার পতনের মূল। অর্থের অহংকারে আপনি মানুষকে মানুষ ভাবতেন না। মানুষ আপনাকে ভয় পায় কিন্তু ভালোবাসে না। আমাকে জ্ঞান দিচ্ছ ভাব করি না, আমি জ্ঞান দেবো কোথেকে? যা সত্য তাই বলছি। আচ্ছা ঠিক আছে, মনে রেখো সাধ করি, আমার যখন সর্বনাশ করতে উদ্যত হয়েছে তোমাকে আমি ছেড়ে কথা এর প্রতিশোধ আমি নেবই। তোমাকে পৃথিবী থেকে সরিয়ে তুমি আমার কিছুই করতে পারবে না। মিছি মিছি আমাকে সন্দেহ করছে, কিন্তু পুলিশ সুপারের কানে কথাটা গেল কিভাবে? আগে আমি তোমাদের চোরাকারবারির সংবাদ পুলিশের কানে তুলে দিচ্ছি। হ্যাঁ তুই বলেছিস? হ্যাঁ আমি বলেছি। কেন বললি? কেন বললি? নিজের নাকে দড়ি বেঁধে কেন পরে যাত্রা ভঙ্গ করলি? ওই মালের সঙ্গে 70,000 টাকার মাল ইচ্ছে করে ইচ্ছে হচ্ছে তোকে খুন করে তোমাদের ফাঁসি হওয়া উচিত। চন্দন, দেশের সঙ্গে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো তোমরা। একজন সমাজ বিরোধীকে পক্ষপুটে আশ্রয় দিয়ে ভেঙে দিচ্ছ জাতির অর্থনৈতিক বুনিয়াদ। চোর গুন্ডাকে নয়, ঘৃণা করা উচিত তোমাদেরকে। আমি তোকে ত্যায্য পুত্র করবো। তবু আমি তারা ছেড়ে চিৎকার করে বলবো, তুমি আর সংঘর্ষণ দেশের শত্রু, জাতির কলঙ্ক। চোর গুন্ডা বদমাইশ ওদের ব্যাপারদের তোমরা মুছে রেখেছ। আমি আদালতে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবো। তারা গুলঙ্গা সাক্ষী দেওয়াচ্ছি, তোকে আমি সাক্ষী দেওয়াচ্ছি। একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। শয়তানটা আমাকে বাঁচতে দেবে না। বাবা তোমাকে বলতো তুমি ভদ্রলোকের আচ্ছা উল্টে যদি ভদ্রলোক তোমাকে বলতো কেন? বলেই বা তুমি যদি ওনার প্রেস্টিজ পাঞ্চার করে দাও। সত্যি সেই গদাধর বাবুর বউকে আমার খুব দেখতে ইচ্ছে। তুমি পরের বউকে দেখবে কেন? আমার রাগ হবে না? তুমি শুধু তোমার বউকে দেখবে, বুঝলে মশাই? বৌমা যাচ্ছি। এই তুমি বই পড়ো, এই তুমি বই পড়ো, আমি রাগ করো না বাবা। তুমি আর রাগ করো না বাবা, আবার তো তোমাকে ঘুরে উঠতে হবে। তুমি এসো, শুয়ে পড়ো গিয়ে। এই ভদ্র মহিলাকে দেখলে মনে হয় আমার কতদিনের চেনা। এর আগে ওনাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আল্লাহ চৌধুরী চিৎকার করলে জন্মের মতো মুখটা বন্ধ করে দেবো। মানুষ গুঞ্জনাকে আমি ঘৃণা করি, নইলে এত করে তোমার এই জানোয়ারের হাতা না দিতে লুটে পড়তো। বলতে চাও তুমি? কি যেন বলতে চাই আমি নিজেও তাই জানি না। আমার এক সহকর্মীকে নবী নির্মম ভাবে পুলিশের মতো গুলি করে হত্যা করেছ। আগামী দেখারা বুঝি মানুষ নয়, তাদের প্রাণ বুঝি প্রাণ নয়, তাদের জীবনের বুঝি কোনো মূল্য নেই। স্ত্রীতে ভাবে হাহাকার করে কাঁদছে, তোমার স্ত্রী করে যদি আমি সেইভাবে কাটাতে পারতাম।
আমি জানতাম না মা, আমি জানতাম না মা, আমি জানতাম না। দীপক রায় তোমার ছেলে? না, চুপ করে থাকলে চলবে না, বলো দীপক রায় তোমার ছেলে? উত্তর দাও। হ্যাঁ বাবা। এই উদ্দেশ্য নিয়ে এখানে কাজ করতে এসেছিলে? উদ্দেশ্য? পুলিশ কবে কোথায় রেড করবে সেই সংবাদ জানাবার জন্যই তুমি রাতভরির ছদ্মবেশে আমার বাড়িতে চাকরি করতে এসেছো? অস্বীকার করতে পারো? না বাবা না। এখনো তুমি অভিনয় করছো। তোমার অভিনয় আমি আর বলছি না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, নইলে আমি তোমাকে পুলিশে হ্যান্ড ওভার করতে বাধ্য হব। যাচ্ছি বাবা, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তবে তুমি যা ভেবেছ আমি তা নই বাবা। আমি ভগবানের নামে শপথ করে বলছি, আমি বিশ্বাসঘাতী নই। তোমরা সুখে থেকো বাবা, তোমরা শান্তিতে থেকো। আর আমি কিছুই চাই না বাবা, আর আমি কিছুই চাই না, কিছুই চাই না। মনে করেছিলাম গরিব মানুষ, এই জন্য বোধ হয় সব সময় আমার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে। পুলিশে দিলে ভালো হতো। তা হতো বলে কি হতো বাবা? তুই শুনে আশ্চর্য হবে অভিদা, ওই আমাদের রাধুনী ভদ্রমহিলা ওয়াগন ট্রেকার দীপক রায়ের মা। শুধু দীপক রায়ের মা নয়, পুলিশ সুপার কল্যাণ মাকে খুঁজছিল হতো বাবা। সেই মা নিজে এসের কুল পেতে তোর দুয়ারে, আর তুই দূর দূর করে কুকুরের মতো দাঁড়িয়েছিস। উনি আমার মা, আমার মা। মনের শঙ্কর বাবুর কাছে জিজ্ঞাসা, শিবনাথ রায়ের ছেলে, ওর নাম ছিল জন্তু। দীপক রায় আমার বড় ভাই, শিবনাথ রায় আমার বাবা, দীপ আমার বোন। আমি কি করেছি বাবু? মামার আতুনি ছদ্মবেশে আমার কাছে ধরা দিয়েছে। আমি আমার মাকে চিনতে পারিনি। আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি অবদা, আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি। মনীষীরা বলে জীবনটাই নাকি নাটক, সত্যি তাই। মানুষ নিয়তির হাতের খেলার পুতুল, খেলার পুতুল। গদাধর বাবু, কত টাকা পেলে আপনি কেসটা চাপা দিতে পারেন? টাকা? হ্যাঁ টাকা। 30,000, 50,000, 1 লাখ। আমি 1 লাখ টাকা দিতে রাজি আছি। তাছাড়া 7 থেকে আমি ফোন করেছি, তার তো কোনো প্রমাণ নেই।
এখন সঞ্জয় বাবু আমার আপনার ওয়াইফ উচ্ছন্নে যান, আমি আপনাকে টাকা দেবো, আপনি কাজ করবেন। এর মধ্যে আপনার ওয়াইফ কি করবে? আপনার কথাবার্তা ভালো না মশাই, আপনি আমার ওয়াইফকে উচ্ছন্নে পাঠিয়ে দেবেন আর আমি আপনাকে বাঁচাবার চেষ্টা করবো। কি আশ্চর্য! ঘুষ আমি খাই না সঞ্জয় বাবু, ঘুষ না হচ্ছে সামাজিক পাপ। আমার ওয়াইফ জব করো সঞ্জয় বাবু, পুলিশ ঘুষ খায় না, একথা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি আমার কথা শুনুন মশাই, আমি আপনাকে যা দেব তাতে এই জীবনে আর পরের গোলামি করতে হবে না। কিন্তু আরে নিন না মশাই, এসব জিনিসে আপনারা তো অভ্যস্ত, সমস্ত জিনিসে তো আপনারা অভ্যস্ত। আমাকে দেখে সংকোচ হচ্ছে, আমাকে দেখে সংকোচ হচ্ছে। আমি না হয় একটু আড়ালে গিয়ে দাঁড়াই, আপনি চোখ বন্ধ করে পকেটে পড়ে হাতি দায়ে পড়লে এনেও লাথি মারে। মরি তো রাবণের বাণী মর্ম, বাদরের মুখ বেঞ্চে আমি সহ্য করবো না। আমার নাম সঞ্জয় সেন, জীবন ভর মানুষকে ঠান্ডা করেছি, আজও তাই করবো। বাড়ির মধ্যে যাচ্ছে। আরে কিসের বাড়ির মধ্যে যাচ্ছে? এদিকে যান, এদিকে যান। অর্ডার নেই, অর্ডার নেই মানে অর্ডার নেই বাড়ির মধ্যে যাওয়ার। আপনি এখানে থাকেন, সুপার সাহেব বলে গেছে আপনাকে যেন কোথাও যেতে যাও না। সঙ্গে যাক তোমার সম্মান। আমি চোর না ডাকাত না পকেটমার যে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এই স্বেচ্ছাচারের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দরকার হলে পুলিশ মন্ত্রীকে। আরে আর কি একটা চেয়ারে নিতেন গদাধর বাবু? আরে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। গদাধর বাবু চিত্তকালীন জবানবন্দি অনুযায়ী সঞ্জয় বাবুকে আমরা গ্রেফতার করলাম। বললাম তুমি আপনার যা বলবার আদালতে বলবেন। আর 7 কোটি নদীর নির্দেশ কত? আপনার চোরাই মালের ভুক্ত গুদামের খারাপ বেঈমান। আমি তোমার শ্বশুর, এই সৌজন্যমূর্তকে তোমার নেই পশু। হাতে ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছো তুমি। ভদ্রলোকের ছেলে হলে এতটা নিচে তুমি নামতে পারছে না। জন্মেছে তো বস্তিতে ছোট লোকের ঘরে। আলাদার বাবু, ইয়েস স্যার, আমি ওনাকে থানায় নিয়ে যেতে বলেছি। তবে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। তোমাকে আমি কোনোদিন মার্জনা করবো না। আজ থেকে মনে করবো আমার জামাই নেই, আমার মেয়ে। বলুন, তুমি আমার বড় ভাই, যদিও পরিচয় দিতে আমার চাই বুঝি। পরিচয় দিতে হবে এমন মাথার দিব্যি দেয়নি পুলিশ অফিসার সাহেব। না, আমি চাই তুমি সৎভাবে জীবনযাপন করবে, এই সব অসামাজিক কাজ এখন করবে না। তাতে আমার মর্যাদা ক্ষুণ্ণ, রক্তের সম্বন্ধ যখন ছিন্ন করা যায় না। আমি স্বীকার করছি। দেখো, 1 বছর বয়স থেকে ধনীর দুলাল হয়ে জীবন যাপন করেছ। তুমি কি করে বুঝবে দারিদ্রের জ্বালা? মানুষের ঘৃণা অবজ্ঞা অপমান মাথায় নিয়ে আমি বড় হয়েছি। প্রতিটা পদে সহ্য করেছি অশেষ লাঞ্ছনা। দিনের পর দিন অনাহারে অদ্যাহারে দিনপাত করেছি। পৃথিবীটাকে মনে হয়েছে একটা নরক। তুমি আমি দীপক রায়, কল্যাণ চৌধুরীকে আমি চিনি না। তোমাদের জাত আলাদা, গোত্র আলাদা, তোমরা উঁচু তলার মানুষ, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অসামাজিক কাজ তুমি ছাড়বে না। না, আমি বলে কি আমি কিন্তু তোমাকে আমিও চাই না কারো কোম্পানি পৃথিবীতে বেঁচে থাকতে। আমি হাওয়ার মতো চলে উঠে মুহূর্তেই নিভে যেতে চাই।
যতক্ষণ আমি পৃথিবীতে বেঁচে থাকবো সমাজের রন্ধে রন্ধে আমি বেশ চলে যাব, কারো দয়া আমি চাই না। একটা সিদ্ধান্ত উল্টা পৃথিবীর উপর, এই সমাজের উপর ওর ঘৃণা জন্মে গেছে। জীবন ভর শুধু পরে পরে মার খেয়েছে, মনুষ্যত্বের স্বীকৃতি পেল না। দাদার অভিমান হওয়া স্বাভাবিক, কিন্তু প্রচলিত আইন অনুসন্ধান করে দেখবে না কেন তরুণ সমাজ বিপদে চলে যাচ্ছে। ওর সঙ্গে আমার মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। মেসোমশাই আর মাসিমার সঙ্গে দেখা হয়েছে? ওনারা কাঁদছিলেন। তুই এমন নিষ্ঠুর কি করে হলি? তুই তো এমন ছিলি না রে দীপক। স্নেহ, প্রেম, দয়া, মায়া, ভালোবাসা। বাজে কথা থাক, লোকজন কোথায়? লাইনের ওপারে জঙ্গলে দাঁড়িয়ে আছে। কাজ আরম্ভ করতে বল, দেরি করে কোনো লাভ নেই। একটা কথা বলবো? বল। আজ ফিরে গেলে হতো না? না, শুনলাম কল্যাণ নাই পুলিশ বাহিনী নিয়ে। জ্ঞান ইতর কল্যাণ চৌধুরী, যা বলছি তাই কর। ওদেরকে গাড়ি ভাঙতে হুকুম দিয়ায় আমি তৈরি আছি বলছি। হয় কল্যাণ চৌধুরী, না হয় দীপক রায়। একজনের অধ্যায় আর শেষ নজরে যাচ্ছে, শুধু বলে যাচ্ছে পদ আর খাসতে দীপক। আমার অনুরোধ, ইচ্ছে করে তুই মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে পড়ে ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছ বারে বারে এই দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসা অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। তোমার কল্যাণ তো রইল। কল্যাণকে আমি চিনি না বাবা, কল্যাণ আমার কেউ নয়। আমার ছেলে ছিল ছোট্ট, কল্যাণকে আমি চিনি না। মা দাদাকে হাসপাতালে পাঠাতে হবে, দেরি করলে হয়তো বাঁচানো যাবে না। নিজের ভাই হয়ে নিজের ভাইকে তুই খুন করলে। ওকে ওকে তুমি বেজাই দোষী করছো মা। ওরা তো আইনের রক্ষক। দাদা জর্জ জর্জ
দাদা তোকে যাবার বেলা একটা অনুরোধ করে যাচ্ছি ভাই, তোদের উপরওয়ালাকে বলিস লাঠি বন্দুক চালাবার আগে তারা যেন অনুসন্ধান করে দেখে কেন যুব সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। এইভাবে তোরা আর হাজার হাজার যুবকদের রক্ত জড়াচ্ছে অনুসন্ধান করে দেখে What